দর্শক, আজকে আমাদের কৃষি পর্বে আমরা এসেছি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায়। সুবর্ণচরের প্রাণী সম্পদ উন্নয়নে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি যে প্রতিষ্ঠানটি ভূমিকা অগ্রণী সেটি হচ্ছে সুবর্ণচরের সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব পূর্ব চরবাটার লুৎফা বেগমের পাহাড়ি হিলি মুরগির পালন প্রদর্শনী খামার। লুৎফা বেগমকে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা থেকে ৩০টি হিলি মুরগির বাচ্চা সরবরাহ করা হয়েছে। লুৎফা বেগমের ছেলে তরুণ উদ্যোক্তা বাপ্পি এই খামারটি পরিচালনা করেন। হিলি মুরগির জাত সম্প্রসারণ ও বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে কথা হলো উদ্যোক্তার সঙ্গে। এটাই হচ্ছে পাহাড়ি হিলি মুরগি। এটা আমি সাগরিকা থেকে সংগ্রহ করেছি। এই প্রথমবারের মতো আমাদের সুবর্ণচরে প্রদর্শনী খামার হিসেবে আমারটাই ৩০ পিস মুরগি এনেছি। আমি চেষ্টা করছি যে এটা থেকে বাচ্চা উৎপাদন করার এবং সম্প্রসারণ করার, বাণিজ্যিকভাবে চাষাবাদ করার, ফার্ম করার আমি নিজেই চেষ্টা করছি। এটা অলরেডি ৩ মাসে 1 কেজি প্লাস আছে। এটা 5 মাস বয়স থেকে ডিম দেওয়া শুরু করবে। এটার মাংস অত্যন্ত সুস্বাদু এবং খুবই জনপ্রিয়, খুবই চাহিদা আছে বাজারে, মার্কেটে। তাই আমি নতুনভাবে এটা শুরু করলাম। আপনারাও শুরু করতে পারেন। এই জাতের মুরগি সাধারণত দেশি মুরগির চেয়ে অপেক্ষাকৃত বৃহদাকার হয়ে থাকে। এটি আবদ্ধ অবস্থা অথবা খাঁচায় পালন করা যায়। এদের তুলনামূলকভাবে রোগবালাই কম হয়ে থাকে। অ্যাকচুয়ালি আমি 2021 সালের লাস্টের দিকে যখন জব ছেড়ে দিই, তখন আমার ভিতরে একটা ইচ্ছে ছিল যে কিছু একটা করব। তো প্রথমে এসে ছোটোখাটো একটা বিজনেস শুরু করলাম। তার পাশাপাশি কৃষি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছি, যেহেতু বর্তমান বিশ্বে খাদ্য ক্রাইসিসের অনেক একটা সমস্যা চলতেছে পুরো পৃথিবীতেই, আমরা দেখতেছি খাদ্য সংকট। তো সেক্ষেত্রে আমরা খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করতে যাচ্ছি। তো আমি অপরচুনিটি হিসেবে বেছে নিলাম আমি ছোটোখাটো মৎস্য চাষ, হাঁস মুরগি চাষ, গরু ছাগল, এগুলো নিয়ে প্রাথমিকভাবে শুরু করেছি। ট্রায়ালিং স্টেজে আছে। যদি এটাতে আমি সাকসেস হই তাহলে বাণিজ্যিকভাবে বড় আকারে শুরু করে। আমি সাগরিকা সমাজ উন্নয়ন এনজিওর মাধ্যমে মাত্র প্রদর্শনী শুরু হচ্ছে। উনিদের মাধ্যমে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে আমাকে অনলি ফর 30টা মুরগি দিচ্ছে। প্রাথমিকভাবে উনিরা দিয়েছে এবং সাইদুর ভাই আমাকে যথেষ্ট হেল্প করতেছে। সাগরিকা উন্নয়ন সংস্থা, এরা সবই খায়। এরা ফিড খাচ্ছে, তারপরে আমাদের দেশি মুরগির মতো গম, খুদ, মানে যতগুলো সুষম খাদ্য আছে সবই খাচ্ছে। এটি সম্পূর্ণ দেশি মুরগির জাত, যা মাংস উৎপাদনের দিক থেকে সাধারণ দেশি মোরগ ও মুরগি থেকে প্রায় দ্বিগুণ। আর স্বাদের, ডিম ও মাংসের দিক থেকেও অনন্য হওয়ায় স্থানীয়ভাবে এসব হিলি মোরগ ও মুরগি খুবই জনপ্রিয় এবং স্থানীয় বাজারে এর ব্যাপক চাহিদা থাকায় এসব মোরগ ও মুরগি অন্যান্য দেশি বা বিদেশি মোরগ ও মুরগির তুলনায় 2-3 গুণ বেশি দামে বিক্রি হয়। এটা আমার যতটুকু পার্থক্য মনে হয়েছে, এটা সবচেয়ে বেশি যেটা খুব অল্প দিনে গ্রোথ চলে আসতেছে। 5 মাস থেকে ডিম দেওয়া শুরু করবে ইনশাল্লাহ। আর এখন 3 মাসে প্রায় 1 কেজি প্লাস আছে। এটা অবশ্যই, যেহেতু আমাকে দিয়ে প্রদর্শনী করানো হচ্ছে, আমি যদি এখানে সাকসেস হই অবশ্যই বাণিজ্যিক আকারে আমি বেশি করে শুরু করব। আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই, যদি আমি বাণিজ্যিক আকারে করি অবশ্যই আমার কাছ থেকে পাবে। এছাড়াও সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা সর্বক্ষণ আছে। এইটা এখন পর্যন্ত যেহেতু আমাকে ডিম দেয়নি, ডিম দিলে আমি অবশ্যই আমাদের সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা আছে, ওদের কাছ থেকে যতটুকু সাপোর্ট নেওয়া দরকার, যেভাবে ডিম উৎপাদন থেকে শুরু করে বাচ্চা উৎপাদন যেভাবে করতে হয় আমরা ওভাবে করার চেষ্টা করব।
স্থানীয় দেশীয় জাতের তুলনায় এ মুরগির ডিম উৎপাদন প্রায় ৩ গুণেরও বেশি। তেমনি দৈহিকভাবে দ্রুত বর্ধনশীল হওয়ায় ৮ সপ্তাহেই বাজারজাত করা যায়।